জাপানের তো নাম শুনছো তাই না? গল্পটা হচ্ছে জাপান দেশের একটা রূপকথা থেকে নেওয়া হয়েছে গল্পটা। ওই রূপকথার গল্পটা এরকম আছে, কোন এক রাজার শাসনামলে রাজা মনে করলো ওই রাজ্যে যারা বৃদ্ধ লোক আছে ওই বৃদ্ধ লোকগুলো কোনো কাজে আসে না, বৃদ্ধ লোকগুলো কোনো দরকার নাই। কথাকে বুঝতে পারলা? রাজা মনে করলো যে বৃদ্ধ লোকের আবার কি কাজ, বৃদ্ধ লোকের কোনো কাজ নাই, বৃদ্ধ লোকদের এই রাজ্যে থাকার কোনো দরকার নাই। তখন রাজা একটা আইন পাশ করলো। আইনটা হচ্ছে কেউ যখন আর কোনো কাজ করতে পারবে না, এমন একটা বয়সে চলে গেছে, বয়সের জন্য ওই ব্যক্তি আর কোনো কাজ করতে পারতেছে না, এইরকম অবস্থা হয়ে গেলে তখন ওই ব্যক্তিকে পাহাড়ের উপরে নিয়ে যা পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। কথাকে বুঝতে পারলা? কত নির্মম একটা আইন, অনেক কঠিন আইন না? রাজা যখন এই আইনটা তৈরি করলো তখন ওই রাজ্যে একটা ছেলে তার বাবাকে খুব ভালোবাসতো এবং বাবাও তার ছেলেকে খুব ভালোবাসতো। এইভাবে চলতে থাকলো। এক সময় ওই ছেলের বাবা বৃদ্ধ হয়ে গেল, কোনো কাজকর্ম করতে পারে না। এমন একটা অবস্থা যখন আর কোনো কাজকর্ম করতে পারছে না, এইরকম অবস্থা পৌঁছালো। তো নিয়ম অনুযায়ী ছেলে কি করবে? বাবাকে নিয়ে পাহাড়ের উপর নিয়ে যাবে, পাহাড়ের উপর নিয়ে যা ওখান থেকে ফেলে দিবে। কিন্তু ছেলে তার বাবাকে অনেক ভালোবাসতো, কিভাবে ফেলে দিবে? ফেলে দেওয়ার তো হচ্ছে কোনো উপায় নাই। তারপরে যদি রাজার মানে হুকুম যদি অমান্য করে, রাজা তাকে কি করবে? মেরে ফেলবে, মৃত্যুদণ্ড দেবে। এই ভয়ে সে তার বাবাকে নিয়ে গেল, পাহাড়ের উপর নিয়ে গেল। পাহাড়ের উপর নিয়ে যা ফেলে দেবে, সেই সময় সে অনেক চেষ্টা করেও তার বাবাকে আর পাহাড়ের উপর থেকে ফেলতে পারলো না। তখন কি করলো? তার বাবাকে আবার অন্ধকারে, রাতের অন্ধকারে নিয়ে আসলো। নিয়ে আসার পর বাড়ির পিছনে একটা জায়গায়, গোপন একটা জায়গা তৈরি করলো, সেই জায়গায় তার বাবাকে রেখে দিল এবং গোপনে তার বাবাকে খাবার দিত, যত্ন করত, কেউ জানে না। খুব গোপনে এই কাজগুলো করতে লাগলো। তো সবাই জানে তার বাবাকে ফেলে আসছে, রাজাও জানে, সবাই জানে। তো তার কিছুদিন পর রাজা একবার ঘোষণা করলো, তার রাজ্যে ঘোষণা করলো যে আমাকে এমন একটা দড়ি এনে দিতে হবে যে দড়িটা ছাই দিয়ে তৈরি। দড়িটা তৈরি কি? ছাই দিয়ে তৈরি। এই দড়িটা আনতে হবে। তো সবাই অবাক হলো, ছাই দিয়ে আবার দড়ি বানানো যায় নাকি? ওই ছেলেটা তখন তার বাবার কাছে পরামর্শ নিতে গেল। তখন তার বাবা তাকে পরামর্শ দিল যে একটা দড়ি নিয়ে আসো, মোটা একটা দড়ি প্রথমে তৈরি করো, সেই দড়িটা একটা পাত্রের সাথে বাঁধো। কথা বুঝতে পারলাম? দড়িটা পাত্রের সাথে বাঁধো, বাঁধার পর ওই দড়িটাতে আগুন ধরা দাও। কথা কি বুঝতে পারলাম? তখন ছেলে সেটাই কাজ করলো, পাত্রের সাথে প্রথমে বাঁধলো মোটা একটা দড়ি, তারপরে দড়িটাতে আগুন ধরা দিল। আগুন ধরা দেওয়ার পর দড়িটা সম্পূর্ণ পুড়ে গেল, কিন্তু দড়ির যে আকৃতিটা ছিল যেমন ছিল, পুড়ে যাওয়ার পরে ওই পাত্রের সাথে ওইভাবেই থেকে গেল। তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারো, ওইভাবেই থাকে। তো ওই অবস্থায় রাজার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়াটা তখন বললে যে দেখো ছাই দিয়ে তৈরি দড়ি, ওইটাতে যে পাত্রটা বাইরে রাখছে। কথা বুঝলাম? তো রাজা দেখলো যে ছাই দিয়ে তৈরি, আসলেই তো ঠিক। সে তার পুরস্কার নিয়ে আসলো। দ্বিতীয়বার রাজা আর একটা ঘোষণা দিল। ঘোষণাটা হচ্ছে রাজা একটা ডাল দিবে এবং ওই ডাল দেখে বলে দিতে হবে ওই ডালের আগার অংশ কোনটা আর গোড়ার অংশ কোনটা।
রাজা একটা ডাল দিল, যারা যারা ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সবাই ডালটা নিল, নিয়ে সবাই ওইটা পরীক্ষা করতে লাগলো, কিন্তু কেউ বুঝতে পারলো না যে আগার অংশ কোনটা আর গোড়ার অংশ কোনটা। একবার মসৃণ ছিল, সব অংশই মসৃণ ছিল, বোঝার মতো কোনো অবস্থা ছিল না, ওইভাবে তৈরি করেছে। তখন ওই ছেলেটা তার বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে আসছে যে কিভাবে এইটা বোঝা যাবে। তো ওর বাবা পরামর্শ দিছে ওই ডালটা পানির মধ্যে দিতে হবে, ডালটা পানির মধ্যে দেওয়ার পর যে অংশটা ডুবে যাবে, খেয়াল করো, যে অংশটা ডুবে যাবে ওইটা গোড়ার অংশ, আর যে অংশটা ভাসে থাকবে সেইটা আগার অংশ। দেখো এইরকম একটা ডাল, বোঝা যাচ্ছে না কোনটা আগার অংশ কোনটা গোড়ার অংশ। তো এইটাকে পানির মধ্যে যখন দিল তখন যেটা গোড়ার অংশ যেটা কি হলো, ডুবে গেল, আর অপর অংশ কি হলো, ভাসে থাকলো। বুঝতে পারলা? তো ছেলেটার বাবাই পরামর্শ দিল। তো ছেলেটা রাজমহলে যা ঠিকই তার বুদ্ধির পরীক্ষা দিল এবং কোনটা আগা এবং কোনটা গোড়া সে প্রমাণ করে দিল। তখন দ্বিতীয়বার সে পুরস্কার নিয়ে আসলো। তৃতীয়বার রাজা আবার একটা ঘোষণা দিল, সেই ঘোষণাটা হচ্ছে একটা ঢোল তৈরি করতে হবে, যে ঢোলটা শব্দ ছাড়াই তৈরি হবে, মানে কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এমন একটা ঢোল তৈরি করতে হবে যে ঢোলের উপর ঢোলে বাড়ি দেওয়া লাগে না, বাড়ি দেওয়ার পর শব্দ হয়, তাই না? এমন একটা ঢোল তৈরি করে দিতে হবে যে ঢোলটা কোনো আঘাত না করলেও ঢোলে শব্দ হবে। সবাই তো এইবার খুব আশ্চর্য হলো যে আঘাত করা ছাড়া আবার ঢোলে শব্দ হয়, এরকম ঢোল তৈরি করা যায় নাকি? তো কথা মতো ছেলেটা আবার যায় তার বাবার কাছে পরামর্শ নিল। বাবার কাছে পরামর্শ নেওয়ার পর তার বাবা বলল, প্রথমে একটা ঢোল নিয়ে আসো, ওই ঢোলের মধ্যে কিছু মৌমাছি ঢোলের মধ্যে ঢুকে দাও। একটা ঢোল তৈরি করবা, ওই ঢোলের দুইটা অংশ থাকে না, একটা অংশ দেওয়ার পর আর একটা অংশ দেওয়ার আগে ওর মধ্যে কিছু মৌমাছি ঢুকে দিতে হবে, তারপরে আরেকটা অংশ আটকা দেবে। আটকা দেওয়ার পর ওই মৌমাছির কি হবে, ওই ঢোলটা যখন রাজার কাছে দেবে, রাজা কি হবে, একটু নড়াচড়া করবে না? নড়াচড়া করলে ওর ভিতরে যে মৌমাছি আছে, মৌমাছি গুলো কি করবে, ওই ঢোলের যে চামড়া আছে চামড়ার সাথে আঘাত করবে, সেই সময় শব্দ হবে। তো বুদ্ধি অনুযায়ী ওই ছেলেটা কি করলো, ওই রকম একটা ঢোল তৈরি করলো এবং ঢোল নিয়ে কেউ ওই মানে আঘাত ছাড়া শব্দ করে এরকম ঢোল কেউ তৈরি করতে পারলো না। শুধুমাত্র ওই ছেলেটা নিয়ে ঢোলটা দিল এবং রাজার কাছে দেওয়ার পর রাজা এমনি নড়াচড়া করে আর ঢোল শব্দ হয়। রাজা নিজেও আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, মানে শব্দ মানে আঘাত করা ছাড়া ঢোল শব্দ হয়, এরকম ঢোল তৈরি করে ফেলাইলো, ঘটনা কি? তখন রাজা ছেলেকে ডাকলো, মানে ছেলেটা পুরস্কার পাইলো। পুরস্কার পাওয়ার পর রাজা ছেলেকে ডাকলো, বললো যে আমি এত কঠিন কঠিন প্রশ্ন করি, প্রশ্ন করার পরেও তুমি সবগুলো প্রশ্নের উত্তর দাও, এই উত্তরের রহস্যটা কি? তখন ছেলেটা বললো যে আপনি যদি নির্ভয় দেন তাহলে আমি বলতে পারি। বললো আচ্ছা কোনো ভয় নাই, বলো। বললো যে আমার বাবা আছে, বৃদ্ধ বাবা, আপনার রাজ্যের নিয়ম অনুযায়ী আমার বাবাকে পাহাড় থেকে ফেলে দিতে হবে, কিন্তু আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি পাহাড় থেকে ফেলে দিতে যাওয়াটা আর ফেলে দিতে পারি নাই, আইনা একটা জায়গায় লুকিয়ে রাখছি। যখন আপনি কোনো প্রশ্ন করতেন, কোনো কাজ দিতেন, সেই জিনিসগুলো আমি আমার বাবার কাছ থেকে পরামর্শ নিতাম এবং আমার বাবার পরামর্শ অনুযায়ী সবগুলা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, সঠিক উত্তর। তখন রাজা বুঝলো যে আসলে বৃদ্ধ মানে শারীরিক ভাবে কাজকর্ম করতে পারতেছে না, এর মানে এই না যে তার কোনো দরকার নাই। কেউ যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পর সে কিন্তু ছোট থেকে এই যে এত বয়স পর্যন্ত বাঁচতে আছে, সে কিন্তু অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, আর প্রতিটা অভিজ্ঞতা থেকে সে কি করছে, কোনো শিক্ষা অর্জন করছে। সো যত বৃদ্ধ হবে, বৃদ্ধ হলে সে অকর্মা হয়ে যাবে, তার কোনো দরকার নাই, এইটা ভুল ধারণা। সুতরাং মানে বৃদ্ধ ব্যক্তিরা ওদের বুদ্ধির দরকার আছে,
কথা বুঝতে পারলা? তখন রাজা বুঝতে পারলো এবং রাজা তার যে নিয়ম ছিল, রাজ্যের যে নিয়ম ছিল, সেই নিয়মটা কি করলো? প্রত্যাহার করলো। তখন বলল যে এই রাজ্যে আর কোনো ব্যক্তিকে পাহাড় থেকে ফেলা হবে না। তো এই গল্প থেকে তোমরা কি বুঝলে? দুটো জিনিস তোমাদের বোঝার আছে। একটা হচ্ছে অভিজ্ঞতার একটা মূল্য আছে, অভিজ্ঞতার একটা মূল্য আছে, এবং এই অভিজ্ঞতাটা তৈরি হয় বয়সের সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতাটা তৈরি হয়। আর একটা হচ্ছে তোমার কথা আছে, সেটা হচ্ছে প্রতিটা কাজে তোমার বাবা মার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। যে কোনো কাজে তোমার বাবা মার কাছ থেকে পরামর্শটা আগে নেওয়া উচিত, এবং বাবা মার কাছ থেকে যখন তুমি পরামর্শ নেবে, যে তারা যে পরামর্শটা দেবে সেটা তোমার মঙ্গলের জন্যই হবে অবশ্যই। বুঝতে পারলে?